আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই হয়তো জানেন আমরা এখান থেকে বেশ কিছুদিন আগে আমরা আমাদের খামারে নতুন করে কিছু মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম। তো আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজ মোট ১১ দিন। তো আজ আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে মেপে দেখার ট্রাই করব ১১তম দিনে আমাদের মুরগির বাচ্চাগুলো কত গ্রাম ওজন হলো। কেননা আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে কিছুদিন পরপরই মেপে দেখার ট্রাই করি আমাদের এই মুরগির বাচ্চাগুলোর গ্রোথ ঠিক আছে কিনা। তো তার আগে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো প্রথম থেকে নিয়ে আসা থেকে শুরু করে কিভাবে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর পরিচর্যা চালিয়ে যাচ্ছি সে বিষয়ে কিছু কথা বলে নেই। তো আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ১১ দিনে মোট আমরা এখন পর্যন্ত ২টা ভ্যাকসিন দিয়েছি। তো এই ভ্যাকসিনগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা ৭ম দিনে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসের যে ভ্যাকসিনটি আছে সেই ভ্যাকসিনটি দিয়েছি এবং ১০তম দিনে আমরা গাম্বুরার যে ভ্যাকসিনটি আছে সেই ভ্যাকসিনটিকে আমরা এই মুরগির বাচ্চাগুলোকে দিয়েছি। তো আমরা রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসের যে ভ্যাকসিনটি ছিল সেই ভ্যাকসিনটি আমরা চোখের মাধ্যমে দিয়েছিলাম এবং এর পরবর্তীতে ১০তম দিনে অর্থাৎ আমরা গতকাল মুরগির বাচ্চাগুলোকে যে গাম্বুরার ভ্যাকসিনটি দিয়েছি এই ভ্যাকসিনটিকে মূলত আমরা মুরগির বাচ্চাগুলোকে পানির মাধ্যমে খেতে দিয়েছি। তো আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে পানির মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার জন্য ৩ থেকে ৪ ঘন্টা আগে মুরগির বাচ্চার পানির পটগুলোকে খামার থেকে সরিয়ে রাখি। এর পরবর্তীতে ৩ থেকে ৪ ঘন্টা পরে এই মুরগির বাচ্চাগুলোকে অল্প পরিমাণ পানিতে এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনটা দিয়ে সম্পূর্ণ মুরগির বাচ্চাগুলোকে খেতে দেই। তাহলে দেখা যায় এই মুরগির বাচ্চাগুলো কিছুক্ষণ পানি না খাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি খায় এবং তার সাথে এই ভ্যাকসিনগুলোকেও তারা খেয়ে ফেলে। এতে করে দেখা যায় আমাদের এই ভ্যাকসিনগুলো বেশ কার্যকারী হয় এবং আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ব্লুডিং থেকে শুরু করে এই ১১তম দিন পর্যন্ত আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে বেশ অল্প পরিমাণে ঔষধ খেতে দিয়েছি। এই চালানে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে খুবই সাধারণ ঔষধ এবং যে ঔষধগুলো মুরগির বাচ্চাগুলোকে ব্যবহার না করলেই নয় সেই ঔষধগুলোকে মূলত আমরা মুরগির বাচ্চাগুলোকে খেতে দিয়েছি। তবে এখন বৃষ্টির মৌসুম হবার কারণে আমাদের মুরগির বাচ্চাগুলোকে এই চালানে বেশ কিছুদিন বেশি আমাদের মুরগির বাচ্চাগুলোকে ব্লুডিং এ রাখতে হয়েছিল। আমরা নর্মালি অন্য সময় যখন ব্লুডিং এ ৪ থেকে ৫ দিন রাখি তখন আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ৭ থেকে ৮ দিন ব্লুডিং এর মধ্যে রাখতে হয়েছিল। কেননা এখন প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের ওয়েদারটা যখন তখন চেঞ্জ হয়ে যায়। এজন্যই মূলত আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে পূর্বের চালানের থেকে এই চালানে একটু বেশি দিন ব্লুডিং এ রাখতে হয়েছিল। তবে মহান আল্লাহ তাআলার অশেষ অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আমাদের মুরগির বাচ্চাগুলো এখন পর্যন্ত সবগুলো জীবিত আছে এবং সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো যেহেতু আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে বেশ কিছুদিন পর পরে মেপে দেখার ট্রাই করি আমাদের মুরগির বাচ্চাগুলোর গ্রোথ ঠিক আছে কিনা এবং আমাদের মুরগির বাচ্চাগুলো স্বাভাবিক বৃদ্ধিতে আছে কিনা, এজন্যই মূলত আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে আজ ১১তম দিনেও মেপে দেখার ট্রাই করবো আমাদের মুরগির বাচ্চাগুলোর গ্রোথ কেমন হলো। তো এখান থেকে লাস্ট আমরা ৭ম দিনে এই মুরগির বাচ্চাগুলোকে মেপেছিলাম, তখন আমাদের গড় ওজন হয়েছিল ১২৯ গ্রাম এবং সর্বোচ্চ আমরা ১৫০ গ্রাম পর্যন্ত মুরগির বাচ্চা পেয়েছিলাম, যেটা আলহামদুলিল্লাহ ৭ দিনে মুরগির বাচ্চার জন্য ভালো একটা গ্রোথ। তো আলহামদুলিল্লাহ আজ আমরা এই মুরগির বাচ্চাগুলোকে মেপে ২২০ গ্রাম থেকে ২৪০ গ্রাম পর্যন্ত আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে পেয়েছি এবং আমাদের এই মুরগির বাচ্চাগুলোর গড় ওজন ছিল ২৩৫ গ্রাম, যেটা আলহামদুলিল্লাহ ১১তম দিনে এই মুরগির বাচ্চার জন্য বেশ একটি ভালো গ্রোথ। তো ইনশাল্লাহ আমরা যদি আমাদের মুরগির বাচ্চাগুলো গ্রোথ এভাবে ধরে রাখতে পারি তাহলে কিন্তু ৪০ থেকে ৪৫ দিনে আমাদের মুরগির বাচ্চার ওজন ১ কেজি ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত দাঁড়াবে। তাছাড়া যেহেতু মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের এই চালানে মুরগির বাচ্চাগুলোকে কম মেডিসিন দেওয়া লেগেছে এবং মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে এবং আমরা এই মুরগির বাচ্চাগুলোকে যদি ভালো দামে বিক্রি করতে পারি তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বেশ একটি ভালো টাকা লাভবান হতে পারবো। তবে এই চালানে আমাদের খরচটা একটু কম হলেও কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলোর পেছনে বেশ একটি ভালো আমাদের শ্রম দিতে হচ্ছে, কেননা এখন ওয়েদারটা এমন কিছুক্ষণ পরে বৃষ্টি আসে আবার কিছুক্ষণ পরে ওয়েদারটা হট হয়ে যায়। এজন্য মূলত আমাদের মুরগির বাচ্চাগুলোকে বেশি সময় দিতে হয়, তা না হলে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা বা গরম লেগে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া যেহেতু আমরা এই মুরগির বাচ্চাগুলোর পাশাপাশি গরু, মাছ এবং ধান চাষ করি এজন্য আমাদের মুরগির বাচ্চাগুলোকে সময় দিতে একটু আমাদের কষ্টই হয়ে যাচ্ছে। তবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছেন সেভাবে আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদের খামারগুলোর মধ্যে বরকত দান করে এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।